দ্বিতীয়ত আরেকটি কারণে আমরা দেখেছি আমাদের ভিসা রিজেকশন আসে, সেটা হচ্ছে এসওপি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসওপি বিদেশে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে। বিকজ একজন ভিসা অফিসার শুধুমাত্র তোমার এসওপিটা দেখেই কিন্তু তোমাকে জাস্টিফাই করতে পারে। কারণ তোমার এত ডকুমেন্টেশন, এত মানে লেনদেন বা এত তোমার রিকোয়ারমেন্টস গুলো তুমি কিভাবে ফিল আপ করছো, তোমার পারপাস অফ স্টাডিটা কি, আফটার স্টাডি কমপ্লিট তুমি কি করতে চাচ্ছ, তুমি কি সাউথ কোরিয়া থেকে যাবে নাকি বাংলাদেশে আসবে, আর বাংলাদেশে আসলে তুমি কি করবে, সাউথ কোরিয়া থেকে অর্জিত জ্ঞানটা নিয়ে এসে তুমি বাংলাদেশে কি করতে চাও, বা কেনই তুমি সাউথ কোরিয়াতে পড়তে যাচ্ছ, কেন তুমি ইউএসএ তে পড়তে যাচ্ছ না, কেন কানাডাতে যাচ্ছ না। সো এই ব্যাপারগুলো হচ্ছে খুঁটিনাটি ইন ডিটেলস, ইন ডেপথ, কেস বাই কেস, ভেরি ইম্পর্টেন্ট, কেস বাই কেস এসওপি লিখতে হয়। বিকজ এসওপি কখনোই একটি এসওপি সবার জন্য প্রযোজ্য না। এসওপি প্রযোজ্য হয় কেস বাই কেস। দ্যাট মিনস কোনো স্টুডেন্টের, সে ফর এক্সাম্পল হচ্ছে তার হচ্ছে কোনো স্টাডি গ্যাপ নাই, লাইক হচ্ছে সে রেগুলার স্টুডেন্ট, বা ব্যাংকে প্রচুর টাকা পয়সা, এনাফ টাকা পয়সা রেখেছে, হ্যাঁ, তার আইএলটিএস এর স্কোর আছে ভালো, বাট সে অ্যাপ্লাই করেছে, তার এসওপি যেরকম হবে, যে স্টুডেন্টের 5 বছর স্টাডি গ্যাপ আছে, ওকে, তার আইএলটিএস এর স্কোর নাই, তার এমওআই আছে, ওকে, তার ব্যাংকের স্টেটমেন্ট অতটা হেলদি না যতটা থাকা প্রয়োজন, কিন্তু তারও কিন্তু ভিসা হয়। কিন্তু যদি এই এসওপি প্রপারলি না থাকে তাহলে কিন্তু তার ভিসা হবে না। বিকজ ওই এসওপিতে মেনশন থাকবে সে এই 5 বছর 4 বছর গ্যাপে কি করেছে, সে কি অর্জন করেছে, কোন একটা কাজ নিশ্চয়ই করেছে। সো কেন তার ব্যাংকে টাকাগুলি এভাবে করে মানে এফডিআর করা বা লেনদেন করা, কোন পারপাসে টাকাগুলি এভাবে লেনদেন হয়েছে, অবশ্যই সেখানে একটা পারপাস থাকবে। কেন তার এমওআই তার হচ্ছে আইএলটিএস কভার করছে। সো এমওআই ডেফিনেটলি আমাদের আইএলটিএস কভার করে, মাস্টার্স প্রোগ্রামের জন্য আমরা কম বেশি সবাই জানি অনেক বেশি কভার করে। সো এইটা হতো আমাকে এসওপিতে লিখতে হবে প্রপারলি ভিসা অফিসারকে কনভিন্স করার জন্য। সো যদি আমরা গদ বাঁধা একটি এসওপি জাস্ট কপি পেস্ট এডিট করে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের জন্য দিয়ে দিই, তাহলে তো সেটা পারপাস সার্ভ করে না। সো এই কারণে কিন্তু আমাদের বেশ কিছু ভিসা রিজেকশন আসে।